নাই কাফনের বাহিরে রাইখো আমার হাত কাফনের বাহিরে হাত ভাই রাখিয়া শহরে বাজারে যাইয়াই ঘুরিবা লোকে যখন জিজ্ঞাসিবে উজির ভাই মরণ কালে বাদশাহ বুঝি পয়সা চায় মরণ কালে বাদশাহ বুঝি পয়সা চায় লোকজনকে ডাক কিয়া বলবে মেরে ভাই সারা জাহানের বাদশাহ যায় গো খালি হাত পরের বাড়ি যাইবা চারি থাকবা না কারবারিতে রং সাজাইলা ভাবলা না কারবারিতে রং সাজাইলা ভাবলা না এই দুনিয়ায় ছিল যারা আপনা বলেন আল্লাহু আকবার এই দুনিয়ায় ছিল যারা আপনা মরিয়া গেলে সবই হইবে বেগানা মরিয়া গেলে সবই হইবে বেগানা বাদশা হারুন এই কথা বলে ওই তার লোকজনকে বলে দিলাম তাম পৃথিবীর মানুষ দেখবে আমি দুনিয়ার মধ্যে যেমন খালি হাতে আসছিলাম আবার সারা জাহানের বাদশাহী পাওয়ার পরেও মরণের পরে খালি হাতটা নিয়েই কবরে চলে গেলাম এই মেসেজ দিয়া যেতে চাই দুনিয়ার মানুষ শোনো হাজির বাজারের মানুষ শোনো সিস্টুরের মানুষ শোনো দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি সারা জাহানের বাদশাহ শাহ সিকান্দর তাম পৃথিবীর বাদশাহী পাওয়ার পরেও খালি হাতে চলে গেলাম তোমরাও তো একদিন খালি হাতে কবর আসতেছ কবরে শোয়ার আগে নিজে কিছু ওই কবরের জন্য নিজে কিছু পাঠাইয়া এরপরে কবরে আসো বাবার আমার এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে এই যে মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আল্লাহ পাকের কোরআনুল কারীমের ছাত্রগুলো তারা রাত দিন পরিশ্রম করে আল্লাহ পাকের কোরআনের এই খেদমতে তারা নিজেকে নিয়োজিত রেখেছেন কোরআনটা 30 পারা কোরআনটা সিনার মধ্যে নিতেছে আল্লাহর কালাম আল্লাহর পাকের কোরআন রাসূলের হাদিসে পাক এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয় আমার আপনার দুনিয়ার মধ্যে আল্লাহ পাক নিয়ামত দিবেন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সুস্থ রাখছেন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে হাত দিবেন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে চোখ দিবেন এমন বহুত লোক আছে চোখ নাই হাত নাই পা নাই সুতরাং বাবার আমার ও বাবার আমার এই জন্য বলতে চাই আল্লাহর কোরআনের জন্য 5টা লোক এই মাদ্রাসার জন্য মাত্র 2000 করে টাকা নগদ দিবেন আল্লাহ পাকের কোরআনের মহব্বতে নগদ 2000 করে 5টা লোক আল্লাহর কোরআনকে ইজ্জত করিয়া কোরআনকে মহব্বত করিয়া মাদ্রাসাকে মহব্বত করিয়া দান করবেন মা নাই বাবা নাই অন্ধকার কবরে দাদা অন্ধকার কবরের বাসিন্দা ওই মা বাবার কথা স্মরণ করিয়া মাত্র 5 জন লোক আল্লাহর কোরআনের জন্য 2000 টাকা দান করবেন একজন দাঁড়ান দেখি যা আমার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে নাই আব্বা আম্মা জীবিত থাকলে আব্বার জন্য খাবারের ব্যবস্থা করা লাগতো কাপড় চোপড়ের ব্যবস্থা করা লাগতো ঔষধ পানি লাগতো ওই বাবা ওই মা মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে আমাকে বড় করে মানুষ করে অন্ধকার কবরের বাসিন্দা হইছে ওই মা বাবার কথা স্মরণ করিয়া মাত্র আল্লাহর কোরআনের ঘরের জন্য 5টা লোক চাইলাম 2000 করে টাকা দিবেন একটা লোক দাঁড়ান দেখে আল্লাহর কোরআনের জন্য আল্লাহর কোরআনের পাগল কে আছেন 2000 টাকা দিয়ে আল্লাহর কোরআনকে মহব্বত করতে রাজি আছেন কে তাড়াতাড়ি বলেন দেখে ইনশাআল্লাহ জোরে বলেন মারহাবা জোরে বলেন মারহাবা নারায়ে তাকবীর মুরব্বি কি নাম মাস্টার কামরুজ্জামান স্যারের বাড়ি তো এখানে নাকি আমাদের কামরুজ্জামান স্যার কি রিটায়ার্ড না আছেন এখনো আছেন এখনো চাকরি আছে কোন স্কুল
ওই হাই স্কুলেই দেখছেন নি, এই হাই স্কুলেই মাহফিল, হাই স্কুলেই মনে বসা, হাই স্কুলের টিচার কামরুজ্জামান স্যার 2000 টাকা। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ মাবুদ, রাত্রির গভীর রাত এই হাজির বাজার মাদ্রাসায়, কোরআনুল কারীমের মাদ্রাসায়, এই স্কুলেরই জনাব কামরুজ্জামান স্যার কোরআনের মহব্বতে প্রথমে 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো, তার মনের মধ্যে যত নেক বাসন আছে পূরণ করে দিও। জানি না স্যারের আব্বা মা আছেন আর মারা গেছে, আয় আল্লাহ যদি আব্বা মা কবরে শুয়ে থাকে, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউসের অংশ বানায়া দাও। জীবিত থাকলে নেক হায়াত দাও, নেক কাম বেশি বেশি করার তৌফিক দিও। মরণের সময় কালিমা দিও। ময়দানে মাহশারে মুসিবতের দিনে ইয়া আল্লাহ তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আব্বা মার সাথে হাসন রসন করাইয়া জান্নাতের মেহমান বানাইও। নৈরাশ করো না, জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দিয়া ধন বুঝে মন কাইরা নিতে কতক্ষণ, দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। বাবার আমার 2 নম্বরে আরেকটা লোক 2000 টাকা। বাবা 2000 টাকা বর্তমান জমানায়, বর্তমান সমাজে বিশেষ কিছু না। বাবারা উঠবেন না, সবাই বসেন। হুজুর আসতেছেন, আমি ছেড়ে দিব। হুজুর কইরা আসতে যতটুকু সময় ইনশাআল্লাহ। হুজুর বেশি সময় বয়ানও করেন না, মেন কিছু নসিহত করে হুজুর বয়ান করে দেন। এই জন্য হুজুর ওযু করতে গেছেন, এক্ষুনি আসবেন। আপনারা কেউ উঠা বসা করবেন না, এটা দান, এটা আপনার মনের ব্যাপার। যদি আপনার মন চাইলে বাবা তাইলে দিবেন, মন না চাইলে বৈশা থাকেন। এটা জোর জবরদস্তির কোনো ব্যাপার না। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক নজির দেখায়, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক নজির দেখায়। ঢাকাতে আপনারা ইউটিউবে বিভিন্ন পত্র পত্রিকায় দেখছেন, এই কুমিল্লার 14 গ্রামের একজন মুরব্বী, উত্তরায় বাসা বাড়ি, আপনার 3 দিন পর্যন্ত লাশ এই আপনার এই জমিনের মধ্যে ছিল, দাফন করতে দেন। তো বাইরের মানুষ না, নিজের ফুতে। এই 14 গ্রাম কুমিল্লার লোক আছে না, হ্যাঁ 14 গ্রাম। এই 14 গ্রাম এলাকার এক লোক, তার ছেলে, 3 ছেলে, 2 ছেলে বিদেশ, 1 ছেলে দেশে। উনি চাকরি করতেন সরকারি। এই উত্তরায় বাসা, এই দেশের যে ছেলেটা, এই ছেলেটার বাসাটা তিনি লেখা দিয়েছিলেন। দোষটা হলো এই যে তোমরা বিদেশ পাঠাইছি, বিদেশ থেকে তোমরা লক্ষ লক্ষ টাকা খরচ করছো, রুজি রোজগার করছো, আমার এই ছেলে বিদেশ যায় নাই, তারা এই বাড়িটা লেখা দিছি। মরণের পরে 1 ছেলে দেশে ছিল, ওই বিদেশি 2 ছেলের মধ্যে আরেক ছেলে বিদেশ। ফোন দিছে, বাবা মারা গেছে, বলে আমি না আসা পর্যন্ত বাবার লাশ কি কবর দেওয়া যাবে না। প্রিয় ভাইয়ার আমার, এই দিবার 3 দিন পর্যন্ত লাশ এই জমিনের মধ্যে ছিল। পরে এলাকাবাসী এবং প্রশাসনের সহযোগিতায় এরপরে তাকে দাফন করা হয়েছে। এটা বাংলাদেশের ঘটনা, এটা দূরের ঘটনা না। বাপরে, এই জন্য আমি বইলা জীবনটা শেষ করে দিলাম। সবজিটা বন্ধ করে দেখেন, আমি বলতে আমার বলতে কেউ নাই, আমার বলতে কেউ নাই। খালি চোখ দুটা বন্ধ হোক, দেখবেন ছেলে মেয়ে কেডা কোন বাড়ি নিব, কেডা কোন ঘর নিব, কে কোন জমি নিব, এটা নিয়ে দেখবেন লাগিয়া পড়ছে। এই জন্য আল্লাহর কোরআনকে মহব্বত করিয়া যদি দিয়া যাইতে পারেন, রাসূলের হাদিস 100% সত্য, সদগায়ে জারিয়া আপনি আল্লাহর কোরআনকে মহব্বত করে দিবেন, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। ময়দানে মাহশারে কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। সুতরাং কোরআনের মহব্বতে আছেন কি কেউ ভাই? আর যে হ্যাঁ আমি 2000 টাকা দিব আল্লাহর কোরআনের মহব্বতে, আব্বা আমার জন্য নাই কেউ? 2000 দেওয়ার মতো কেউ নাই? এবার আসেন, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন তিলকা আশারাতুন কামিলা। 10 সংখ্যাটা পরিপূর্ণ সংখ্যা। মাত্র 10 জন লোক 1000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য দান করবেন। হুজুর আসার আগ পর্যন্ত 1000 করে টাকা মাত্র 10টা লোক। কে আছেন? একটা লোক তো প্রথম দাঁড়ান দেখি যে আব্বা নাই, আম্মা নাই অন্ধকার কবরে। হ্যাঁ, ওই আব্বা আম্মার কথা স্মরণ করে 1000 টাকা। বাজার কি নাম? মোহাম্মদ হারুন আলী বয়ান করছে। হারুনুর রশিদ, আমার বাপের নাম হলো হারুন আলী, কিছু কাছাকাছি নাম না, কথা বলছেন না? হারুন তো ঠিকই আছে, রশিদ আর আলীর মধ্যে গন্ডগোল। এই জন্য মুরব্বী 1000 টাকার নগদ 10 জনের মধ্যে প্রথম 1000 টাকা জোরে কর মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ মাবুদ, হারুন আলী মুরব্বী 1000 টাকা নগদ দান করছে আল্লাহ কোরআনের মহব্বতে।
আল্লাহ তুমি কাদের গনি, দানকারীরে বানাও ধনী, খাওয়াইও কাউসারের পানি, ঠান্ডা করে দিও কলিজা খানি, নৈরাশ করো না আল্লাহ দানকারীর ধন তুমি কেড়ে নিও না, দানকারীর মা বাবার কবরে আল্লাহ আযাবে দিও না। জোরে কোন আমিন। ভাই সাহেব কি নাম? ও একজন মহিলা আপনার কিছু টাকা পাঠায় দিছে, আমার এক বোন, আল্লাহ গো কোরআনের মহব্বতে আমার এক বোন কিছু টাকা পাঠায় দিছেন, আল্লাহ 200 টাকা নোট সাথে আছে। আল্লাহ তুমি জানো তোমার এই বান্দি কোন নিয়তে আর কোন আশায় কোরআনের মহব্বতে আগে বল আমাদের হাতে আয় আল্লাহ এই টাকা দান করলো। আল্লাহ তুমি জানো, তুমি মুসাররিফ আল কুলুব, তুমি অন্তরের অন্তর্যামী। আয় আল্লাহ আমার এই বোনের মনের নেক আশা পূরণ করে দিও। আয় আল্লাহ তুমি তাকে দুনিয়ার জিন্দেগিতে হযরতে খাদিজা, হযরতে ফাতিমা, হযরতে আয়েশার মতো জীবন যাপন করার তৌফিক দিও। সন্তানগুলিকে যদি আল্লাহ বিবাহিত হয়ে থাকে সন্তানগুলিকে আদর্শ জ্ঞানী গুণী শিক্ষিত নামাজি বানাইও, ইহকালের শান্তি দিও, পরকালে নাজাত দিও, নৈরাশ করো না। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আছেন কি ভাই? আর 1000 করে কয়েকজনে 10 জন চাইছিলাম, 2 জন হয়ে গেছে, 8টা লোক। হ্যাঁ 1000 করে আল্লাহর এই কোরআনের মহব্বতে দান করবেন খুব তাড়াতাড়ি। আমাদের হুজুর মুরব্বী, হ্যাঁ বিশিষ্ট বুজুর্গ উনি আসতেছেন, ওযু করতে যা দেরি। আশেপাশে আমার মা বোনরা অনেকেই আছেন, হাজির বাজারের হ্যাঁ অনেক মা বোনরা আল্লাহ পাকের কোরআনের এই আওয়াজ শুনতেছেন, আলোচনা শুনতেছেন। আল্লাহর কোরআনের ঘরের জন্য আল্লাহর কোরআনকে মহব্বত করিয়া নগদ 1000 করে টাকা আল্লাহর কোরআনের মহব্বতে দিবেন। এরকম অল্প কিছু লোক চাই, খুব তাড়াতাড়ি বলেন দেখেন ইনশাআল্লাহ। নাই কেউ? জি ও নগদ যদি না থাকে তাহলে কালকে সকালে দিয়ে দিবেন, আইসা দিয়ে দিবেন, এরকম বলেন দেখি, হাত উড়ান দেখে ইনশাআল্লাহ। এখন নাই সাথে যে হুজুর চাইতেছেন এখন নাই কালকে দিয়ে দিব, এরকম কে আছেন দেখি? 10টা লোক। কি নাম ভাইজান?